পেঁয়াজ খাত তো কাটে নাই, মনে হয় কি আমার সন্তান রে মনে হয় কাটে ফেলাইছে। রোজা থেকে কই তুমি আমার এই বিচার করো, আমার বিচার করো আল্লাহ, তুমি আমার বিচার করো। ফসলের মাঠে পড়ে থাকা অপরিপক্ক পেঁয়াজগুলো যেন নীরবে আর্তনাদ করে কাঁদছে আর অভিশাপ দিচ্ছে মানুষ নামের অমানুষদের, যাদের হিংস্রতায় অকালেই নিভে গেল পেঁয়াজ গাছের জীবন, ভেঙে চুরমার হয়ে গেল এক কৃষকের স্বপ্ন। নিজের 24% জমিতে চলতি মৌসুমে হাইব্রিড জাতের হালি পেঁয়াজ আবাদ করেছিলেন কৃষক হাসান আলী। এ পেঁয়াজ খেতেই ছিল তার বাঁচার স্বপ্ন। আশা করেছিলেন এখান থেকে অন্তত 80 মণ পেঁয়াজ পাবেন। সেই পেঁয়াজ বিক্রির টাকায় সংসারের ঘানি টানবেন, দেনা শোধ করবেন। 23 ফেব্রুয়ারি সারাদিন রোদে পুড়ে ক্ষেতের পরিচর্যা করেন হাসান আলী ও তার স্ত্রী নূরজাহান বেগম। পেঁয়াজ গাছগুলো তখনও ছিল সবুজ, প্রাণবন্ত। কিন্তু 24 ফেব্রুয়ারি সকালে খেতে এসে থমকে যান তারা। চোখের সামনে দেখতে পান ধ্বংসস্তূপ। কেটে ফেলা হয়েছে তাদের প্রায় 20% জমির তরতাজা পেঁয়াজ গাছ। কালকে আমি আসরের পরে এসে মার্কেট পর্যন্ত ওষুধ দিয়ে গেছি। ওষুধ যাওয়ার পরে আমি শুয়ে রয়েছি বাড়ি, তারাবি নামাজ পড়ে শুয়েছি। সকালবেলা স্যারি ভাত খেয়ে ফজর নামাজ পড়ে শুয়েছি। সকালে পাশে কৃষক আমার খবর পাঠাইছে যে আপনি বুয়ের কাছে তাড়াতাড়ি আসো, তোমার বুই পেঁয়াজ নাই, কেটে লাইছে। তাই সে দিই আমার পেঁয়াজ ক্ষেতের পেঁয়াজ কিছুই নেই, সব কেটে লাইছে। কাটার পরে আমার দেখে আমার অবস্থা খারাপ। আমার 80 মণ পেঁয়াজ পাওয়ার টার্গেট ছিল, দাম হইল 3.5 লক্ষ টাকা, 4,500 টাকা মন ধরছি আমি। এই আশা ভরসা করে আমি ভুড়া চাষ করতেছি, খরচের দিকে আমি তাকাই না। খরচ এইভাবে খালি খরচে দিতেছে, খালি খরচে করে দিতেছে। আমি এত কষ্ট করে আমার ছেলের সন্তানের থেকে আমি বেশি কষ্ট করে আমার ক্ষেতটা করছি। এই ক্ষেত কাইটা আমার সন্তানের থেকে বেশি আমি আঘাত খেয়েছি। আমার খুব দাঁড়াইতে কাইটা মেলা লাইতো তো আমার তো আঘাত লাগতো না, আমার নিজের কাছে তো কষ্ট লাগতো না। এমন কষ্ট পাইছি আমার মনে হয় নিজের দুনিয়া থাকার চেয়ে না থাকাই ভালো। মানে এমন আমার মানে নিজের কাছে কষ্ট লাগছে, আমার মনে হয় যে আমি দুনিয়াতে নাই। হে আল্লাহ, তুমি এই শত্রুকে, এই ধ্বংসীকে আমার বিচার করে তুমি দেখায়ও। প্রশাসনের কাছেও বিচার চাই, আমি আল্লাহর কাছেও বিচার চাই। আল্লাহ যদি আমার বিচার করে দেখায়, আল্লাহ বিচার করলে তাড়াতাড়ি করবে না, বান্দা বিচার করলে তাড়াতাড়ি করবে। আল্লাহ বিচার করলে আস্তে আস্তে বিচার করে। সেই বিচারের অপেক্ষায় আমি রইলাম। আর আপনারা আমার একটু দিক তাকাবেন, আমি যে কত কষ্ট করে এই ক্ষেত করছি সে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি কিস্তির টাকা উঠায় আমি এই ক্ষেত করছি। এখন আপনাদের কাছে আর কি বলবো, একটা গরিব অসহায় যদি ক্ষেত করে, একটা ব্যক্তি যদি ক্ষেত করে, কত আশা নিয়ে করে যে আমি এই কাজটা করব, আমার ছেলেকে পড়ালেখা করাতেছি, সেই খরচ আছে। এখন এই রোজার মাসে আমি না খায় আমার স্বামীর নিয়ে সন্ধ্যার সময় ওষুধ দিয়ে গেছি। পেঁয়াজ ক্ষেত তো কাটে নাই, মনে হয় কি আমার সন্তান রে মনে হয় কাটে ফেলাইছে। আমি রোজা থেকে কইতেছি যে আল্লাহ, তুমি আমার রোজা থেকে কই তুমি আমার এই বিচার করো, আমার বিচার করো আল্লাহ, তুমি আমার বিচার করো। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক হাসান আলী। তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের। হাসান আলী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেনাই গ্রামের কৃষক। বন্ধুরা, দরিদ্র কৃষক হাসান আলীর এত বড় সর্বনাশ যারা করল, তাদের কি ধরনের শাস্তি হওয়া উচিত কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।